কোরআনুল করিম বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে নাজিল হয়েছে। এটার জন্য শুকরিয়া আদায়, এটার জন্য আনন্দ প্রকাশ করার জন্য বলা হয়েছে। আবার সেটা যার মাধ্যমে এসেছেন এটাও উনিও বিশ্ববাসীর জন্য প্রেরিত হয়েছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে ওনার জীবনযাপনের যে পদ্ধতি এবং ওনার উম্মতের জন্য জীবনযাপনের যে পদ্ধতি, গাইডলাইন, পথ নির্দেশিকা, জীবন বিধান হিসেবে কোরআন নাজিল হয়েছেন। এই কোরআন কোনো জাতি, ধর্ম, গোষ্ঠী, ভৌগোলিক কোনো অংশের জন্য না, এটা সমগ্র সৃষ্টির জন্য। আমি শুরুতেই বিনীতভাবে অনুরোধ করব আমরা সকলেই যেন প্রতিনিয়ত এই কোরআন চর্চা করি। এই কোরআন চর্চার মধ্যে সংস্কার কিংবা বিজনেস সংস্কার কিংবা চাকরি সংস্কার কিংবা রাষ্ট্র সংস্কার বলেন, সব সংস্কারের সবচাইতে সিকিউরড রেজাল্ট বা ফলাফল আমরা পেতে পারি। যাই হোক, বারংবার আমি বলে আসতেছি আমার উপস্থাপনার মধ্যে রস মেশা নাই, কিংবা উপস্থাপনাতে আমি বেশ পটু বা এক্সপার্ট না। তারপরেও যে বিষয়টা এর আগের উপস্থাপনাতেও করে আসতেছিলাম যে আত্মশুদ্ধি, নিজের শুদ্ধটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অপরজনকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে দেওয়ার জন্য। তবেই মাত্র কার্যকারিতা বা রিয়াকশান হতে পারে। আর যদি আমি শুধু বলার জন্য আপনাদেরকে বলি, বা আর যে কেউ যদি বলার জন্য শুধু বলে, এক যে সুন্দর উপস্থাপনা হিসাবে, সুন্দর কণ্ঠ হিসাবে, সুন্দর মেসেজ হিসাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা তো কার্যকরী তো হবে না, বরঞ্চ যেটা বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বিশ্বাসীগণ, তোমরা এমন কোনো কথা মানুষকে বলিও না যা নিজেরা করো না। এরপরে বলছেন যে কি, কাবুরা মাকতান ইনদাল্লাহ, শুধু সেটা বলে শেষ করেন। আল্লাহ বলে এটা বিশাল অপরাধ আল্লাহর দৃষ্টিতে। অতএব আমরা যেন যা করি, যা করার জন্য বলি, যা পরামর্শ দেব, সব যেন আগে নিজে ধারণ করি। সেই কোরআন চর্চার ধারণ করা থেকে আমি আপনাদেরকে পরামর্শ দিলাম। সংস্কারের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম দান করেছেন আমাদেরকে, এবং শিক্ষক হিসেবে নবী প্রেরণ করেছেন। সেখানকার অন্যতম যে কথা ছিল ভালোবাসা, সৌহার্দ্যতা, মানুষকে ক্ষমা করে দেওয়া। আবার শুধু ক্ষমা করা না, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। অসহায়ের পাশে সহায় হয়ে দাঁড়ানো, যে বিভিন্ন মানুষ অথবা সৃষ্টি যেখানে আটকে গেছে, যেখানে সে কোনো এক বাধার জন্য সে বাধা অতিক্রম করতে পারছে, সেখানে তাকে পার করিয়ে দেওয়া। পরামর্শভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা, পরিবার, সমাজ এবং সব জায়গায় পরামর্শ। তারপরে স্রষ্টার প্রতি শিরিক না করা, পাশাপাশি পিতামাতার প্রতি মানুষকে কৃতজ্ঞ হওয়া এবং সহনশীল হওয়া, সম্মানজনক আচরণ করা, তাদের প্রতি সর্বোচ্চ সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। তারপরে আচার ব্যবহারের মধ্যে নম্রতা আনা, কর্কশতা বর্জন করা, অহংকার না করা। এরপরে যদি বলি ঐক্যের ভিত্তিতে জীবনযাপন করা, শিক্ষা অর্থাৎ লেখাপড়া করা, জ্ঞান চর্চা, গবেষণা, প্রশিক্ষণ, দূরদর্শিতা,
ঐক্যমত, এগুলিকে ধারণ করা, লালন করা এবং সমাজে চর্চা করা। তারপরে পরস্পরের জন্য সমালোচনা না করা, আন্দাজ অনুমান ভিত্তিক কথা না বলা, সৃষ্টির বৈচিত্র্য নিয়ে চিন্তা গবেষণা করা, স্রষ্টাকে খুঁজে পাওয়া, স্রষ্টাকে ভালোবাসা, সর্বোপরি সংক্ষিপ্ত জীবন শেষে অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এইগুলো যখন আমার চিন্তা চেতনা জীবন চর্চাতে অবস্থান করবে, তখনই আমরা সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ, সংস্কারমূলক একটা সমাজ, একটা জীবন গঠন করতে পারব। যাই হোক, আমার এর আগের উপস্থাপনাসমূহ কী কী ছিল, এগুলো আমি আপনাদেরকে হাজিরা দিচ্ছি আবার। যেমন আপনার সঙ্গী কি নির্বাচন করবেন, কার সাথে আপনার উঠা বসা হবে। সোহবতে সালে তোরা সালে কোনাত, ফার্সিতে এরকম করে বলে হুজুররা, শুনছি, আপনারাও শুনছেন নিশ্চয়। আর বাংলায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব সঙ্গ কী হবে, আবার উৎকর্ষতা সাধনের জন্য আধ্যাত্মিক উৎকর্ষতায় সমৃদ্ধ উস্তাদের সাথে সংস্পর্শে যাওয়া, এটাও আপনার সংস্কারের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। সর্বোপরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত বিধিবিধান ও জীবন বিধানের প্রতি সশ্রদ্ধ হয়ে জীবন গঠন করা, তাহলেই আল্লাহর সাহায্য আসবে, এই মর্মে আল্লাহর উপর ভরসা করা। যাই হোক, এ সব তো হইল, কিন্তু তারপরেও যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের এই সবগুলির রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে বিশ্বাসের দৃঢ়তা রাখতে হবে। এর আগের উপস্থাপনাতে যেটা বলেছিলাম সূরা বাকারার 186 নম্বর আয়াত দিয়ে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে রাসূল, আপনি বান্দাদেরকে বলে দিন, আমার বান্দা মানে আল্লাহর বান্দাদেরকে বলে দিন, আমি তাদের অতি কাছে, তাদের গর্দান থেকেও আরও কাছে আছে। যখনই তারা আমার কাছে কোনো কিছু চাইবে, আমি সাথে সাথে এটা জবাব দেব। দিতে তবে তার জবাবটা, তার এক্সপেকটেশনটা তখনই পূরণ হবে যখন সে, আমি যেভাবে তাকে জীবনযাপন করতে বলছি সেভাবে যদি সে জীবনযাপন করে। এটা না করলেও তাকে আমি জেনারেল কিছু, ন্যাচারাল যে বিষয়, খাদ্য, বাসস্থান ইত্যাদি ইত্যাদি এগুলো সব দেবো, তাকে পৃথিবীতে আমি একটা জীবনযাপনের ব্যবস্থা করে দেবো। তবে তার কাঙ্ক্ষিত ব্যবস্থাপনা পেতে হলে আমার দেওয়া বিধানের আলোকে সে জীবনযাপন করে যখন আমার কাছে চাইবে, আমি হুবহু তাকে সেই পুরস্কার, ঘোষিত পুরস্কার আমি দিয়ে দেব। সেই কথা বলতে গিয়ে বিশ্বাসের দৃঢ়তা আসার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুনিয়েছেন কি, সূরা কফ, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد। নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি, তার মন যেসব খারাপ চিন্তা করে সেই সম্পর্কেও আমি জ্ঞাত আছি, কারণ আমি তার ঘাড়ের রগ থেকেও আরও অনেক কাছে। এটা সূরা কফের 16 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে বলছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরও দুইজন ফেরেশতা, একজন তার ডান পাশে আরেকজন তার বাম পাশে,
প্রতিটি কাজকর্ম কথাবার্তা তৎপর এই সংরক্ষণ করার তৎপরতায় আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ক্ষুদ্র একটি শব্দও সে উচ্চারণ করে না, যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত নেই। এই যে বললাম, আমাদের সংস্কার, জীবন সংস্কার বলেন আর সমাজ সংস্কার বলেন কিংবা রাষ্ট্রীয় সংস্কার আমরা বলি, সেখানে আমাদের এই ধারণা দৃঢ় হতে হবে যে আমাদের প্রতিটি তৎপরতা, আমাদের মনের সমস্ত কথা খবর আল্লাহ পাক যেমন রাখেন, নিয়ন্ত্রণ করেন, ঠিক একইভাবে আবার সার্বক্ষণিক দুইটা ফেরেশতা এখানে রেকর্ড সংরক্ষণের জন্য নিয়োজিত আছে। অতএব আমি কি চাইতেছি সেটা যেমন লিপিবদ্ধ হচ্ছে, এবং আমি অন্তরে কি কামনা বাসনা পোষণ করতেছি সেটাও লিপিবদ্ধ হচ্ছে। আবার আমার উচ্চারিত অনুচ্চারিত সব কিছু এখানে রেকর্ড যেমন করা হচ্ছে, আবার আল্লাহ বলছে আমি এগুলোর জবাবও দিই তাকে, যদি সে আমার বিধিবিধানের আলোকে যদি চায়। তাহলে আপনি সমাজ সংস্কার চাইবেন, আমি ব্যক্তিগত সংস্কার চাইব, আমি সমৃদ্ধি চাইব, আমি এনিথিং আই ওয়ান্ট ফ্রম আল্লাহ, তিনি বলছেন কি উজিবু দাওয়াতিদ দা, যেই ডাকে আমি তাকে জবাব দিই। তারও উচিত সে যেন আমার ডাকে জবাব দেয়, আমি তাকে যেই ডাকতেছি যেই পথে, সে যেন আমার ডাকে জবাব দেয়। কোন পথে? লা রাইবা ফিহি, যে পথ সমস্ত সন্দেহের ঊর্ধ্বে নিরঙ্কুশ পথ। সেই পথ কি? কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থা। অতএব এটা জানতে হলে আমাদেরকে কোরআন চর্চা করার আর কোনো বিকল্প নাই। আর এটা করলে কি হবে? সুবহানাল্লাহ, এটা করলে যা হবে, আমরা সংস্কার, এখানে আপনি সংস্কারটা মাথায় রেখেই চিন্তা, আমার কথাটা শুনেন প্লিজ। আমি যেটা বুঝাচ্ছিলাম, আমাদের সব কিছু যখন জীবন বিধানের আলোকে হবে, তখন এই সংস্কারটাই হবে সর্বজন গ্রহণযোগ্য, সবচাইতে বেশি টেকসই। এটা বলতে গিয়ে আমি এই কথা বলতেছিলাম। সূরা আস-সিজদাতে বলতেছেন যে কিভাবে ফরিয়াদ করবেন আল্লাহর কাছে সংস্কারের জন্য এবং পরিবর্তনের জন্য, সমৃদ্ধির জন্য, নিরাপত্তার জন্য। কি? শুনেন তাহলে জীবন বিধানের কই কথা বলা আছে। সূরা আস-সিজদা 15, 16, 17। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমার কাছে যারা চায়, আমি যাদের সংস্কার, যাদের সমস্ত আশা পূরণ করব, তাদের ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ বলেন যে আমার আয়াত সমূহের উপর তারাই বিশ্বাস স্থাপন করে, যাদের যখন সে আয়াত দ্বারা, সে দৃষ্টান্ত দ্বারা উপদেশ দেওয়া হয়, তখন তারা সাথে সাথে সেজদাবনত হয়ে যায়, আত্মসমর্পণ করে। উপরন্তু তারা তাদের মালিকের প্রশংসা, পবিত্রতা ঘোষণা করে সুবহানাল্লাহ বলে তারা চিৎকার করে ওঠে মনে মনে বলে, এবং নিজেরা কখনো অহংকার করে না। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে, আর নিষুদ্ধ রাতে আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে। তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। অতএব আমাদেরকে সংস্কার পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, এবং ফরিয়াদ করার যে কৌশল আমি আপনাদেরকে উপস্থাপন করে শোনাইলাম। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, যেই কথা বলে আসতেছিলাম, সর্বোপরি আমাদের পরিশ্রম, আমাদের ইবাদত, আমাদের জ্ঞান চর্চা, আমাদের
অধ্যবসায়, আমাদের প্রশিক্ষণ, আমাদের দক্ষতা, সব কিছুর উপরে যে বিষয়টাকে প্রাধান্য দিতে হবে, সব ক্ষেত্রে সব বিষয়ে আমরা যেন রব্বুল আলমিনের কাছে আমাদের আবেদনটা পৌঁছাই। এটাই হচ্ছে মেইন কথা। যে যাই কাজ করি না কেন, যখন আমাদের আবেদনটা ওনার উপর পৌঁছাই, আল্লাহর কাছে প্রেরণ করে, বিশ্বাস স্থাপন করে, এবং আমরা এই বিশ্বাস, এই দৃঢ়তা পোষণ করে যে আমি যদি আন্তরিকভাবে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে যদি আমার ফরিয়াদটা পৌঁছায়, সেটা হোক না ব্যবসা বাণিজ্য, হোক না লেখাপড়া, হোক সে সংসার, হোক সে অফিস আদালত, এনিথিং, এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিক আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন, এবং তার দেওয়া গাইডলাইন, তার দেওয়া জীবন বিধানের আলোকে যদি আমরা জীবন যাপন করার প্রস্তুতি গ্রহণ করে তাকেই ডাকি, তার উপরেই ভরসা করি, তাহলে আমাদের জন্য এই অল্প সংক্ষিপ্ত জীবন সায়ান্নে নয়ন অবিরাম পুরস্কার যেমন আছে, অনন্ত সুন্দর একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই বিশ্বাস রেখে আমাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, সেটা যে কোনো ধরনের পার্থিব কাজকর্ম হোক না কেন। এই বিশ্বাস স্থাপন করতে হবে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের সার্বভৌমত্ব এককভাবে তার জন্যই নিবেদিত, এবং সব কিছুর উপর আল্লাহ পাক ক্ষমতাবান। এই বিশ্বাসটা, এই বিশ্বাসের দৃঢ়তা আমাদের যখন আসবে, তখন যখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, দোয়া করব, এই দোয়াই যথেষ্ট হয়ে যাবে আমার আপনার জন্য। সেই কথাই বলার জন্য গ্রাউন্ড কথাটা বলতেছি, যে আমি এই যে গ্রাউন্ড মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করার চেষ্টা করছি, যে বিশ্বাস। এখানে দুইজন ফেরেশতা আছে, এরা আমাদের কথা শুনতেছে, এরা আমাদের, আবার একজন পাহারাদার আছে যারা আল্লাহর কাছে আমাদের, আল্লাহ নিয়োগই করে রাখছেন আমাদের সুবিধা অসুবিধাগুলো শুনে আল্লাহর কাছে এটাকে রিলে করার জন্য। তারপরে আবার আল্লাহ বলছেন যে আমি নিজে তোমাদের গার্ডের কাছে থেকে আছি, আই ডু লিসেন, আমি শুনি তুমি কি বলতেছো, বা কী বলতে চাচ্ছ, বা কী চাইতেছো। তবে সব কিছুই পূরণ হবে যদি তুমি আমার শর্ত, আমার দেওয়া জীবন বিধানের আলোকে জীবন যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করো। অতএব আমরা ফরিয়াদ করবো যেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদের মনটা যেন আল্লাহ সেই পথে রাখে, সেখান থেকে যেন বাঁকা না হয়ে যায়, শয়তান বা পার্থিব মোহের ওয়াসওয়াসায় পড়ে যেন আমরা সেখান থেকে বিচ্যুত না হই। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, আমাদের জন্য। সো এখানে একটা বিষয় আমি গুরুত্বের সহিত বারবার করে প্রত্যেকটা উপস্থাপনাতে বলার চেষ্টা করতেছি, এখনও বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে এই আমাদের চাহিদা, মনের কথাটা, এই যে আবেদনপত্রটা দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আমার আবেদনপত্র সঠিক হতে হবে। আমরা চাকরি বাকরি বা বিভিন্ন জায়গায় দরখাস্ত করি না, আবেদন করি না, যদি আবেদনপত্র শুদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার আবেদনই তো গ্রহণ হইল না। আবার আবেদন করার জন্য আপনাকে রেজিস্টার্ড স্টুডেন্ট বা ওই জায়গার জন্য আবেদনকারীর যেই যোগ্যতা থাকে, যেমন আপনি যদি পরীক্ষা ফর্ম ফিল আপের আবেদন করতে চান, পরীক্ষা দিতে আবেদন করেন, তাহলে আপনাকে ছাত্র হইতে হবে, ছাত্রত্ব গ্রহণ করতে হবে। আমি যদি যে কোনো জিনিসের জন্য তার একটা কী লাগবে, আপনি যদি নির্বাচনের প্রার্থী হতে চান, তাহলে নির্বাচনের প্রার্থীর কিছু ক্রাইটেরিয়া আছে, ওটা হতে হবে। অতএব আমরা আল্লাহর কাছে যে দরখাস্ত করব, ফরিয়াদ করব পরিবর্তন করার জন্য, তাহলে সেই যে কিছু ক্যারেক্টারিজম, আমাদের নিজস্ব কিছু যোগ্যতা অর্জন করা দরকার, সে অর্জন করার বিষয়টাকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাই হোক, যেই কথা আমি বলে আসতেছিলাম বারংবার করে, আজকেরই উপস্থাপনাতে হতে হচ্ছে যে প্রত্যেক বয়সে, প্রত্যেক সমাজে, সেটা শিক্ষকতা হোক, সেটা ইমামতি হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক, শিল্প কারখানা হোক,
চাকরি বাকরি হোক, সব জায়গায় আমরা সব কাজকর্ম করার পর আমাদের মূল লক্ষ্য থাকবে আল্লাহর কাছে ফরিয়াদ করা। এটাই সবচাইতে বড় সংস্কারের অত্যন্ত বড় কৌশল। আপনি যদি কোরআন কারীমের মধ্যে শত শত ঘটনা পড়ে দেখেন, দেখবেন যে সব কথার শেষে দোয়া, আগে দোয়া শেষে দোয়া। অর্থাৎ দোয়া মানে আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে দরখাস্তটা পৌঁছানো। এটা ভেরি ইম্পর্টেন্ট। তো বিশ্বাস দৃঢ়তা সেভাবে আসতে হবে। এবং আবার আবেদনপত্রের যেমন পদ্ধতি আছে, আবার আবেদন করার কিছু কৌশল আপনাকে অবলম্বন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানা তেনা করে যদি কোথাও গিয়ে কোনো কিছু ডাকাডাকি করেন, চিল্লাচিল্লি করেন, আপনাকে তো আবেদন শোনার পরিবর্তে আপনাকে বাই করে দিবে। আপনি বিদ্যুৎ অফিসে, ব্যাংকে গিয়ে আমার টাকা দেন, এভাবে বললে আপনাকে টাকা দিবেন না। আপনাকে প্রপার চ্যানেলের মাধ্যমে একটা চেক লিখে সুন্দর করে যেখান থেকে টাকা দেওয়া হয় সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অতএব এটা না করে যদি আপনি আপনার মনের মতো করে টাকার ওই বন্ডে গিয়ে ক্যাশিয়ারের কাছে টাকা চান, তো আপনি টাকা পাবেন না, আমি টাকা পাবো না। অতএব প্রত্যেকটা প্রাপ্তির জন্য সঠিক পদ্ধতিটা অবলম্বন করা ইম্পর্টেন্ট, যে কোনো সংস্কারের ক্ষেত্রে। অতএব দেখি আমরা সেই ক্ষেত্রে আল্লাহর শিখে দেওয়া কিছু পদ্ধতিকে আমরা যদি অনুসরণ করি, কিভাবে চাইতে হবে, কিভাবে চাইলে আমার কাঙ্ক্ষিত সংস্কার পূর্ণ হতে পারে, তা আমরা একটু দেখি। সূরা আরাফ 55 এবং 56 নম্বর আয়াতে কি বলছে? উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা বিনয়ের সাথে চুপিসারে তোমাদের রবকে ডাকো, অবশ্যই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আমাদেরকে চুপে চুপে বিনয়ের সে অত্যন্ত নম্র হয়ে, বিনয়িত হয়ে চুপে চুপে আল্লাহর কাছে আমাদের দরখাস্ত পৌঁছাতে হবে, ফরিয়াদ করতে হবে। যদি আমি আল্লাহরকে বলার মাধ্যমে সংস্কারকে বিশ্বাস করি, পছন্দ করি। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামা'আন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আরও ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যখন এই সংস্কার চাইব, তাহলে আমাদেরকে নিষিদ্ধ কি আছে? আল্লাহর জমিনে, শান্ত শিষ্ট জমিনে আপনি যেন অশান্তি বা বিপর্যয় সৃষ্টি না করেন। আর ভয় ও আশা নিয়ে একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহকে ডাকা। অবশ্যই আল্লাহ নেক মানুষদের অতি কাছে রয়েছেন। এখানেও একটা জিনিস পেলেন, আমাদের বিশ্বাসের দৃঢ়তা ছাড়া যতই প্রচেষ্টা করি না কেন, আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। অতএব এখানে যেটা বুঝলাম, চুপিসারে আল্লাহকে আমাদের আবেদন পৌঁছাইতে হবে এবং ভয় আর আশা নিয়ে তার কাছে উপরই ভরসা করতে হবে। ফেসাদ বা অশান্তি সৃষ্টি করা যাবে না জমিনের বুকে। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা জানলাম। এরপরে যদি আরও গভীরে যদি যাই, আমরা একই সূরা আরাফের রেফারেন্স দিয়ে যদি আমি আপনাকে বলি, তাহলে শেষের দিকে 205 এবং 204 নম্বর আয়াতে বলছেন যে, দেখেন এই আয়াতগুলা আপনাদের জন্য উল্লেখ করার পিছনে কারণ হচ্ছে যে, আপনি যাতে বারংবার এই জিনিসগুলো দেখে নোট করে আপনি যাতে নিজে স্টাডি করতে পারেন। বিকজ আমার স্টাডিটার পরিপূর্ণতা তখনই হবে যখন আপনি নিজে স্টাডি করবেন। নাইলে আমি বলে যাব, এটা কেউ একজন দুজন শুনবে, সেটা চাইতে বড়, সবচাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কোরআনুল কারীমটা আপনার হাতে নিয়ে আপনি এইভাবে করে সূরা ধরে ধরে, এই ঘটনা ধরে ধরে, আয়াত ধরে ধরে আপনি যদি স্টাডি করেন, সেই সময় যদি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ হয়তো সবচাইতে বেশি আপনার জন্য সাহায্যকারী হবে সেই মুহূর্তে। সো কি
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। কোরআন পড়া এবং কেউ যদি পড়ে আপনি কি করবেন, আমি কি করব, চুপি সারে নিশ্চুপ। এখন আল্লাহকে ফরিয়াদ করতেছে, চুপি চুপি বলছে, আর কেউ যদি কোরআন থেকে কোনো কিছু বলে তার চুপ হয়ে শোনার পরামর্শ দিয়েছেন। ওয়াইজ এরপরে কি, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খিফয়াতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহকে স্মরণ করো, তোমার মালিককে স্মরণ করো। কিভাবে? মনে মনে, সকাল সন্ধ্যায়, সবিনয়ে এবং ভয়ের সহিত। অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে। কখনো মূর্খদের দলে সামিল হয় না, গাফেল বা উদাসীনদের দলে সামিল হয় না। অতএব হোক রাষ্ট্র সংস্কার, হোক এলাকা সংস্কার, হোক শিক্ষা সংস্কার, হোক চারিত্রিক সংস্কার, হোক অর্থনৈতিক সংস্কার, হোক অফিসিয়াল সংস্কার, হোক শিল্প বিপ্লব, যে কোনো ধরনের সংস্কার বা পরিবর্তন যদি আমরা আশা করি, কামনা করি, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে সব ক্ষেত্রে আমরা যেন শেষের কথাটা আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমার এই ফরিয়াদ, আমার এই মনোবাসনা, আমাদের এই পরিশ্রম, আমাদের এই অধ্যবসায়, আমাদের এই পরিকল্পনা, আমাদের এই অফিস কর্ম, আমাদের এই শিল্পকর্ম সব তুমি কবুল করো। এটাতে তোমার সহায়, তোমার দয়া দরকার। আমরা তোমাকেই ডাকতেছি, তুমি হচ্ছেন সর্বোচ্চ ডাক শ্রবণকারী স্রষ্টা, রব্বুল আলামিন, রহমানুর রহিম। এই ধারণা এবং এই চর্চা যদি আপনি করতে পারি, তাহলে সম্ভব আমাদের কাঙ্ক্ষিত সংস্কার, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে। এখানে একটা বিষয় আছে আরও গুরুত্বপূর্ণ, যেটা বিষয়, এই যে এই সবগুলো জানার জন্য আপনাকে কী করতে হবে? আমার মনে হয় কমসে কম 1 লাখ বার যদি এই কথা আমি আপনাদের প্রতি আবেদন করি, আমার তৃষ্ণা মিটবে নাকি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে আবশ্যকীয় বা ফরজ করেছেন, কীভাবে বলছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাসূলকে বলছে, হে রাসূল, আপনি ছদ্মনামে, ভালোবাসাপূর্ণ নামে এটাকে বলতেছে, আপনি রাত জাগেন, কিছু সময় বাদে বাকি সময়টুকু জেগে থাকেন, অথবা রাতের কিছু সময়ের জন্য জেগে ওঠেন। কিছু সময়টাও আবার ব্যাখ্যা করে দেখি, নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা, হয় অর্ধেক রাত্রি, অথবা এর চেয়ে একটু বেশি অথবা কম সময়ের মধ্যে আপনি জাগেন। কি করবেন? আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, সেই সময়ে বেশি বেশি করে কোরআন চর্চা করেন, পড়েন। কেন? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, বিকজ আমি আপনাকে একটা বিশাল দায়িত্ব দিতে যাব। এখন দায়িত্ব পালনের জন্য, সংস্কারের জন্য আপনাকে স্টাডি করতে হবে বেশি বেশি রাত জেগে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'ন ওয়া আকওয়ামু কিলা, আমি জানি রাত জাগে স্টাডি করাটা কষ্টসাধ্য, কিন্তু এই সময়ে বোধগম্যতার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সেই সময় আমিও শুনবো, প্লাস তুমিও মনোযোগ সহকারে থাকবে কোলাহলবিহীন একটা সময়ের মধ্যে। দেন এটা বোঝার জন্য অত্যন্ত সহজ হবে। এভাবে করে আরও বিভিন্ন ধরনের ফরিয়াদ, ডাক আল্লাহর কাছে পৌঁছাইলে আল্লাহ আপনার কাঙ্ক্ষিত সংস্কার পূরণ করবে। এই বিশ্বাসের দৃঢ়তা আসতে হবে। সেই জন্যই সব কর্মকাণ্ড করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন কি বলছে? সূরা কাহফের মধ্যে একদল যুবক তাদের সমস্ত বিশ্বাস দৃঢ় রেখে সব কিছু করেছে, তারপরেও কি বলছে তারা? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। 10 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ,
আমাদেরকে সফলতার পথে, আমাদের চলার পথকে তুমি সফল করে দাও, অথবা সফলতার পথ আমাদেরকে দেখিয়ে দাও। এরপরে এই কথা বলে শেষ করব। দেখেন, এই বিষয়টা আমরা দৈনন্দিন কয়বার খেয়াল করতেছি, দিস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যদি আচার অনুষ্ঠানের মতো করে একটা নামাজে কিংবা কোথাও গিয়ে শুধু হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ি, সেটা কিন্তু আপনার মনের কথা না, এটা একটা অনুষ্ঠানের অংশ বিশেষ মাত্র। বাট আপনার মনের কথা তখনই হবে যখন সেটা আপনি চুপে চুপে মনে মনে, যখন যেখানে যান, দিন রাতে, শুয়ে দাঁড়াইয়ে, চলতে ফিরতে কি বলবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য দান করো, দুনিয়ার সফলতা দান করো, দুনিয়ার নিরাপত্তা দান করো, দুনিয়ার সমৃদ্ধি দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এবং অনন্তকালের সৌন্দর্য দান করো আগুন থেকে রক্ষার মাধ্যমে। এইভাবে যদি আমরা আমাদের ফরিয়াদটুকুন করার জন্য সংকল্প গ্রহণ করি, এবং এটাকে যদি আমরা বুদ্ধিদীপ্ত হয়ে এটার প্রতি স্বীকৃতি জ্ঞাপন করে সতর্ক হয়ে পুরস্কার পাওয়ার আশায় যদি আমরা এইভাবে প্রত্যেকটা কর্মে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, দরখাস্ত দিই, তাহলে দেখবেন যে আমার আপনার জীবনের সফলতা, সংস্কার, সমৃদ্ধি, নিরাপত্তা অতি কাঙ্ক্ষিত মাত্রার অনেকাংশে আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।